আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। দূর ও কাছে, দেশে ও প্রবাসে, কিংবা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে বর্তমান বিশ্বে সামান্য ছোট্ট একটি জায়গা, যেটিকে বিশ্বের মানচিত্রে যদি আমরা দেখি তাহলে খুঁজেও পাওয়া যাবে না, এতটুকু ছোট মানের একটি জায়গা ইসরায়েল। সেই ইসরায়েল আমাদের গোটা বিশ্ব মুসলিম জাতিকে, আমাদেরকে একরকম তারা আমাদেরকে নির্যাতন করছে এবং আমাদের উপর তারা প্রভাব বিস্তার করে আছে। আসলে এই ইসরায়েল কোত্থেকে এসেছে? ইসরাইল শব্দ থেকে ইসরায়েলের উৎপত্তি। ইসরায়েল একটি দেশের নাম, যার আরবি নাম হলো ইসরাইল। ইসরাইল বলা হয় হজরত ইয়াকুব আলাইহিস সালামকে। আমরা যদি দেখি তাহলে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 3 স্ত্রী ছিলেন। তার 3 জন স্ত্রীর মধ্য থেকে একজন হাজরা, একজন সাররা, একজন কোতয়রা। হজরত হাজরার ঘরে ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। হজরত সাররার ঘরে ছিলেন হজরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হজরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী হয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম যেখানে ছিলেন তার বাড়ি ছিল সিরিয়াতে। সিরিয়া থেকে তিনি চলে গিয়েছিলেন কেনানে। কেনানে যেদিন গিয়েছিলেন রাত্রের বেলা তিনি দেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন। তো দেশ ত্যাগ করে কেউ চলে গেলে তাকে সুরিয়ানি ভাষায় বলা হতো ইসরাইল। পক্ষান্তরে তিনি গিয়েছিলেন কেনানে। কেনানের ভাষা ছিল হিব্রু ভাষা। তো ইব্রানি ভাষায় কেউ যদি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয় তাকে বলা হয় ইসরাইল। তো 2 দিক থেকে হজরত ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল শব্দটি বলা হয়ে থাকে। তার নামেই একটি দেশ করা হয়েছে, তার সেই দেশটির নাম আমরা জানি ইসরাইল। তো ইসরাইল বা ইসরাইল আলাইহিস সালাম তথা হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন 12 জন। 2 জন ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালামের এক পরিবারে ছিলেন 2 জন, আর এক পরিবারে ছিলেন 10 জন। 2 জন যেই পরিবারে ছিলেন আমরা সকলেই জানি, হজরত ইউসুফ আলাইহিস সালাম এবং হজরত বিনিয়ামিন। আর বাকি আর এক ঘরে অর্থাৎ অন্য পরিবারে যারা ছিলেন তারা ছিলেন 10 ভাই। এই 10 ভাইয়ের ভিতরে এক ভাই, কেউ কেউ বলেন বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। সেই ইয়াহুদা থেকে ইয়াহুদি। ইসরাইলের সন্তান হিসাবে তাদেরকে বলা হতো বনি ইসরাইল। আজ তাদের থেকেই বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলের উৎপত্তি হয়েছে তাদের থেকেই শুরু করে, অর্থাৎ ইয়াকুব সন্তানদেরকেই পৃথিবীর ইতিহাসে বলা হয় বনি ইসরাইল। তাদের থেকে যারা বংশ পরম্পরা এসেছে তাদেরকেই বলা হয় বনি ইসরাইল, অথবা আমরা বলে থাকি ইয়াহুদি জাতি। তো কেনান থেকে হজরত ইয়াকুব আলাইহিস সালাম বৃদ্ধ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মন্ত্রী হলেন, মিশরের অর্থমন্ত্রী হওয়ার পরে হজরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে 40 বছর পরে নিয়ে আসলেন। কেউ কেউ বলেছেন 43 বছর পরে তাদের সকলকে আবার তিনি মিশরে নিয়ে আসলেন। তাহলে ইসরাইল বা ইসরাইলের মূল জায়গা ছিল সিরিয়াতে, সেখান থেকে চলে আসলেন কেনানে। কেনান থেকে বনি ইসরাইল এবং ইসরাইল সকলে চলে আসলেন মিশরে। মিশর থেকে তারা অবস্থান করছিলেন। ইউসুফ আলাইহিস সালামের পরে একের পর এক পয়গম্বর এসেছিলেন। এরপরে সর্বশেষ যখন হজরত মুসা আলাইহিস সালাম মিশরে আসলেন, আসার পরে তখন ফেরাউন ছিল মিশরের বাদশা। ফেরাউন বনি ইসরাইলদেরকে, অর্থাৎ ইসরাইলের পরিবারের বা ইসরাইল বংশে যারা ছিলেন সকলকে ফেরাউন দাসী বানিয়ে রেখেছিল এবং তাদেরকে সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ, সবচেয়ে নিচু মানুষ হিসাবে ফেরাউন তাদেরকে রেখে দিয়েছিল। ফেরাউন
গণকদেরকে দিয়ে, ঠাকুরদেরকে দিয়ে যাচাই করে দেখলো যে বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর আসবেন, তার নাম মূসা। হযরত মূসা আলাইহিস সালাম আসলেন, ফেরাউনের সাথে যুদ্ধ হলো, একের পর এক বিভিন্ন ধরনের ফেরাউনের সাথে তার বাগবিতণ্ড হলো। এক পর্যায়ে ফেরাউনকে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরেও মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলো না। তারপরে সর্বশেষ ফেরাউন তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন মিশর থেকে। তারা মিশর থেকে পালিয়ে তাড়ানোর পরে তারা চলে আসলেন বাহরে কালজুম পাড়ি দিয়ে এপারে চলে আসলেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে আসার পরে যখন তিনি এপারে চলে আসলেন, আসার পরে তারা সেখানে ঢুকে সর্বপ্রথম প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তৎকালীন সময় ইয়াকুব আলাইহিস সালাম মূলত এই বাইতুল মুকদ্দাস সর্বপ্রথম নির্মাণ করেন। তো ওই সময় দীর্ঘদিন ইয়াকুব আলাইহিস সালাম মিশরে চলে আসার কারণে, তার সন্তানরা মিশরে চলে আসার কারণে পরবর্তীতে বনি ইসরাইল যখন ওপারে গিয়ে দেখলো যে বাইতুল মুকদ্দাস এখন আর তাদের অনুকূলে নাই, তাদের প্রতিকূলে চলে গেছে, তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা বাইতুল মুকদ্দাসকে আমাদের প্রয়োজন। আল্লাহ নির্দেশ করলেন যে তোমরা এক কাজ করো, বাইতুল মুকদ্দাসকে তোমরা যুদ্ধ করে বিজয় করে নিয়ে আসো। তখন তৎকালীন সময়ের বনি ইসরাইল, বর্তমান ইয়াহুদি জাত অর্থাৎ ইয়াহুদার বংশধররা, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদা। আল্লাহ কোরআনে সেটি বলে দিচ্ছেন সূরা মাঈদার মধ্যে। আল্লাহ বলছেন ইন্না লান নাদখুলাহা আবাদা, আমরা কখনোই প্রবেশ করব না, কিছুতেই প্রবেশ করব না। সুতরাং এক কাজ করো, ফাজহাব। মূসা আলাইহিস সালামকে তারা বলল, ফাজহাব, তুমি যাও, আনতা ওয়া রাব্বুকা, এবং তোমার রব যাও, অর্থাৎ তুমি এবং তোমার খোদা দুজন গিয়ে যুদ্ধ করে ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকদ্দাসকে বিজয় করে আমাদের কাছে নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম যেভাবে হোক বাইতুল মুকদ্দাস তাদের অনুকূলে চলে আসলো। এরপরে তার ভাই, চাচাতো ভাই হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, তার সময় যে ময়দানে তিহ যে ঘটনাটি ঘটেছিল, বাসুরের বা গাভীর যে ঘটনাটি ঘটেছিল, আপনারা অনেকেই জানেন, সেদিকে আমি যাচ্ছি না। সেটার পরে তাদেরকে আল্লাহ বললেন তোমরা তওবা করো। তারা তওবা করলো, যে কোনোভাবেই হোক তওবা করার পরে দীর্ঘদিন তারা আবার অবস্থান করছিল। এরপরে এরা আবার সীমা লঙ্ঘন করা শুরু করলো। এরপরে তওবা করার পরে তারা দীর্ঘদিন অবস্থান করলো। সেখানে হযরত দাউদ আলাইহিস সালাম আসলেন নবী হয়ে। দাউদ আলাইহিস সালামের পয়গম্বরের পরে তিনি যখন আসলেন, তার আগে ছিল তালুত নামে একজন ভালো মানুষ ছিলেন, তিনিও যুদ্ধ করলেন ফিলিস্তিনের পক্ষে, অর্থাৎ বাইতুল মুকদ্দাসকে রক্ষার জন্যে। হযরত তালুত তিনি আসার পরে তারপরে জালুতের সাথে দাউদ আলাইহিস সালাম আবার যুদ্ধ করলেন। ওয়াকাতালা দাউদ ও জালুত, তিনি দাউদ আলাইহিস সালাম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি বিজয় ছিনিয়ে আনলেন, বাইতুল মুকদ্দাসকে তৎকালীন মুসলমানদের অনুকূলে এনে দিলেন। কিছুদিন পরে দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার নবী হয়ে পৃথিবীতে আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে তখনও বাইতুল মুকদ্দাস তাদের অনুকূলে ছিল, এবং এই বর্তমান যে বাইতুল মুকদ্দাস আমরা দেখতে পাচ্ছি, এটি হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নির্মাণ করেছিলেন। জিনদেরকে দিয়ে, মানুষদেরকে দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর তাদেরকে খাটিয়ে আজকের এই বাইতুল মুকদ্দাস তিনি স্থাপন করে গিয়েছিলেন। সেই বাইতুল মুকদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে আবার আস্তে আস্তে এই ইহুদিরা সীমা লঙ্ঘন শুরু করলো। তারা বনি ইসরায়েলের অনেক পয়গম্বরদেরকে হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। তো যাই হোক, দাউদ আলাইহিস সালামের পরে যখন তারা দীর্ঘদিন এইভাবে সীমা লঙ্ঘন করতেছিল, আল্লাহ তাদেরকে দাস দাসীর পর্যায়ে নিয়ে আসলেন। তৎকালীন সময়ের একজন ইরাকের একজন বাদশাহ ছিল, তার নাম ছিল নেবুজাত নিজার। এই নেবুজাত নিজার সে যখন বাদশাহ হলো, বাদশাহ হয়ে ইহুদিদেরকে আবার তিনি দাস দাসী বানিয়ে রাখলেন। দীর্ঘদিন তারা এভাবেই চলতেছিল। আল্লাহ বললেন ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদেরকে আবার দাস দাসী বানিয়ে রাখা হলো। এভাবে চলতেছিল বছরের পর বছর, যুগের পর যুগ চলতে চলতে তারা এই দাস দাসী হয়েই চলতেছিল। এরপরে আসলেন আমাদের নবীজি এসে ইহুদিদের ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করলেন। কোরআনেও আল্লাহ তাআলা ইহুদিদেরকে বললেন
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ আমাদেরকে বলে দিলেন তোমরা ইহুদিদেরকে বন্ধু বানিও না, তাদের সাথে আমাদের শত্রুতা, চিরজীবনের শত্রুতা, আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও তারা এভাবেই ছিল যাযাবরের মতো মানুষের দাসদাসী হয়ে। 1940 সালে এরা যখন কোথাও কোনো জায়গা পাচ্ছিল না, তখন তারা এই সমুদ্রে, আজ যেমন আমরা দেখি বেদে বা বাইদ্যানি বলি আমরা, যেটা গ্রামের আঞ্চলিক ভাষায়, বেদের মতো এরকম সমুদ্রের পারে পারে কখনো এই দেশ কখনো ওই দেশ, এভাবে করে করে নদীর মধ্যে তারা চলতেছিল। 1940 সালে তারা এসে নোঙর ফেলল ফিলিস্তিনের সাথে যে সমুদ্র আছে সেই সমুদ্রের পারে, নদীর পারে তারা চলে আসলো। এসে তারা এই ফিলিস্তিনে সর্বপ্রথম এসে তারা চাষাবাদ করার অনুমতি চাইল, যে আমরা এখানে চাষাবাদ করব, ফসল ফলাবো, আমরা কৃষক হয়ে বাঁচতে চাই, দাসদাসী থাকতে চাই না। তাদেরকে ফিলিস্তিন সরকার, তৎকালীন সরকার 1940 সালের, তার দয়া হলো, যেহেতু তিনি মুসলমান ছিলেন, তো তার দয়া হওয়াতে তেনারা সকলে মিলে ইহুদিদেরকে ফিলিস্তিনের এক পার্শ্বে একটু জায়গা করে দিলেন। যেমনটি আমরা বর্তমানে বাংলাদেশের মানুষ মায়ানমারের রোহিঙ্গাদেরকে আমরা জায়গা করে দিয়েছি, ঠিক এরকম তাদেরকে 1940 সালে জায়গা করে দেওয়া হলো। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা আবার শক্তিশালী হয়ে উঠে 1948 সালে তারা সর্বপ্রথম ইসরাইল নামক দেশটি ঘোষণা দিল। তারা বলল যে এটা আমাদের দেশ, এবং তারা সেখানে শক্তিশালী হয়ে তারা আধিপত্য বিস্তার করা শুরু করলো। সে থেকে শুরু হলো ইসরাইল এবং ফিলিস্তিনের বাকবিতণ্ড, যুদ্ধ, লড়াই। আজও চলছে সেটি। এখন সেটি আর ইসরাইল এবং ফিলিস্তিন কেন্দ্রিক নয়, এখন হয়ে গেছে মুসলমান এবং ইয়াহুদি। সম্মানিত সুধী, আমি আজ একটি কথাই বলতে চাচ্ছি। দেখুন, পৃথিবীর বুকে যাদের কোথাও জায়গা হচ্ছিল না তাদেরকে মুসলিমরা জায়গা দিয়েছিল, অথচ সেই মুসলিমদেরকে বলা হয় টেরোরিস্ট, অথচ সেই মুসলিমদেরকে বলা হয় জঙ্গিবাদ, বিভিন্নভাবে বিভিন্ন রকমের গালি দেওয়া হয়, অথচ মুসলিমরাই ছিল তাদেরকে আশ্রয় দানকারী। তারা যখন কোথাও কোনো জায়গা পাচ্ছিল না, পৃথিবীর কোনো রাষ্ট্র তাদেরকে জায়গা দিচ্ছিল না, কারণ সকলেই তাদের শুরু থেকেই ইতিহাস জানে। তাদের সর্বপ্রথম এই ইহুদিদের সূচনা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে গাদ্দারি করে। সেখান থেকে আজ পর্যন্ত তারা প্রত্যেকটা কাজে কর্মে এই ইহুদিরা তারা কিন্তু সবসময় মুসলমানদের শত্রুতামি করেছে। ফিলিস্তিন দখল করার চেষ্টা করেছে, বাইতুল মুকদ্দাস দখল করার চেষ্টা করেছে, এখনও সেটি হচ্ছে। আজ আমরা এই বিষয়গুলো যদি ভালো করে একটু খেয়াল করি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো মুসলমান কখনো কারো উপরে নির্যাতন করে না, পারলে মুসলমান মানুষকে সহযোগিতা করে, সেটি প্রমাণ হয়ে গেল। আমরা সেই প্রমাণ দিয়ে আজ মুসলমান আছে, আজ উল্টা নির্যাতিত হচ্ছে। আজকে সেই ইসরায়েলের পক্ষে বিভিন্ন দেশ সাফাই গাচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। কাফের বেদিন যখন চড়াও হয়ে যায়, আল্লাহ তাআলার সাহায্য তাড়াতাড়ি চলে আসে। আল্লাহ তাআলা অবশ্যই এই ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে সহযোগিতা করবেন। তারা মাজলুম, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন মাজলুমের পক্ষে থেকে অতি তাড়াতাড়ি বিজয় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।